আজই বাংলায় ভোটের দিন ঘোষণা, আজকেই রাজ্যে ভোটের দিন ঘোষণা। বিকেল 4টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে 4টের সময়। 5 রাজ্যে ভোট ঘোষণা আজই। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমে আজকে ভোটের দিন ঘোষণা। যে খবর পাচ্ছি আমরা, ভোটের দিন ঘোষণা হবে কেরালাম এবং পুদুচেরিতেও। গোটা রাজ্যের নজর ছিল এই খবরের দিকে, এই প্রশ্নের দিকে, বাংলায় কবে ভোট হবে। যে খবর পাচ্ছি আমরা, আজকেই দিন ঘোষণা হবে। বিকেল 4টের সময় দিল্লির বিজ্ঞান ভবনে ভোটের দিন ঘোষণা করবে কমিশন। সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরা সুমন, হীরক, প্রসেনজিৎ, রনি আমাদের সঙ্গে থাকবে। প্রথমে সুমনের কাছে একটু চলে যাই। সুমন, সবার আগে আমরা তুলে ধরেছিলাম, তুমি তুলে ধরেছিলে যে আজকে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে। 9টার বুলেটিনে 9টা, 9:15 এরকম বাজে। সুমন। একেবারেই তাই। দেখো, বিকেল 4টের সময় ভোট ঘোষণা হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও 4টে রাজ্য, আসাম, কেরালাম, পুদুচেরি, এই রাজ্যগুলো, তামিলনাড়ু, এই রাজ্যগুলোর কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। দেখো, বাংলার ক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত ইসিআই সূত্রে জানা যাচ্ছে, 2 দফায় ভোট ঘোষণা হতে পারে। অর্থাৎ 2টো দফা এবারে থাকতে পারে। যদিও ইসিআই বিকেল 4টার সময় ঘোষণা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে, অফিসিয়াল হবে। পাশাপাশি আরেকটা বিষয়, দেখো, আজকে ভোট ঘোষণা হয়ে যাওয়ার অর্থ আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে যাবে। ঠিক তুমি জানবে যে আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে গেলে যে দলগুলো রয়েছে তারা মূলত প্রার্থী ঘোষণা, প্রচার, এগুলোতে জোর দেয়, জনসংযোগে জোর দেয়। অর্থাৎ বাংলার ক্ষেত্রে আজকের ভোট ঘোষণা হয়ে যাবার অর্থ গোটা বাংলা সম্ভবত ইলেকশন মুডে চলে যাবে। এবং সেখান থেকে যে বিষয়গুলো প্রত্যাশার, যে আবার কিন্তু আমরা দেখতে পাবো যে ভোট ঘোষণার পরে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি এরা তাদের প্রার্থীপদগুলো ঘোষণা করে দিচ্ছে। এবং 2টো দফায় ভোট হতে পারে। তার কারণ, এবারে যে দলগুলো ছিল, তৃণমূল বিরোধী দলগুলো, তারা প্রত্যেকেই ডিমান্ড করেছিল ভোটের দফা কমানো হোক। সেই জায়গায় ইলেকশন কমিশনও কিন্তু একটা কোথাও সিদ্ধান্ত নিচ্ছে ভোটের দফা কমানোর। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী, প্রয়োজনীয় বুথ, প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে প্রস্তুত করতে হবে। এবারে প্রত্যেকটা বুথে কিন্তু ওয়েবকাস্টিং হবে। অর্থাৎ সব মিলিয়ে একাধিক কর্মযজ্ঞে কিন্তু নামতে চলেছে গোটা নির্বাচন। সঙ্গে দেখো সুমন যে কথা বলছিল, এর আগে যখন রাজ্যে জ্ঞানেশ কুমার এসেছিলেন দুদিনের সফরে, তখন তার সঙ্গে দেখা করেছিল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। দেখা করে বেরিয়ে এসে সিপিএম বলেছিল তারা 1 বা 2 দফায় ভোট চাইছে, বিজেপি বলেছিল তারা 1 বা 2 দফায় ভোট চাইছে, কংগ্রেস বলেছিল তারা 1 দফায় ভোট চাইছে। কিন্তু সেদিনকে বা আজকে এখনো পর্যন্ত ভোটের দফা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল কংগ্রেস। আমাদের 2 সহকর্মী রয়েছেন, একজন রয়েছেন জঙ্গলমহল থেকে, একজন রয়েছেন নর্থ বেঙ্গল থেকে। প্রথমে প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, নর্থ বেঙ্গল মানে মালদা থেকে দার্জিলিং পর্যন্ত অতীত কি বলছে? ক দফায় ভোট হয়েছে? কেন দফাগুলো ভাগ করা হয়েছিল বা ভাগ করা হয়নি? দেখো, গোটা রাজ্যে ভোটের ক্ষেত্রে উত্তরবঙ্গ দিয়েই প্রত্যেকবার ভোটটা শুরু হয়। উত্তরবঙ্গে কয়েকটি জেলা নিয়ে প্রথম দফা হয়, এবং যেহেতু এর আগের যে নির্বাচনগুলো একাধিক দফায় ভোট হয়েছে, সেক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, এই জেলাগুলো নিয়ে আরও একটি দফা, এবং এইভাবে ভোটটা কিন্তু এগোতে থাকে দক্ষিণবঙ্গের দিকে। কিন্তু এবারের ভোটের ক্ষেত্রে রাজ্যের যে বিভিন্ন দলগুলো, তৃণমূল বাদে, তারা প্রত্যেকে কিন্তু 1 দফা বা সর্বাধিক 2 দফায় ভোট চেয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এবার মনে করা হচ্ছে যে কমিশন সিদ্ধান্ত নিতে পারে এবারের ভোটেও দফা কমিয়ে নিয়ে এসে 2 দফায় যদি ভোট করা যায়, সেক্ষেত্রে উত্তরবঙ্গ দিয়ে যদি ভোট শুরু হয়, উত্তরবঙ্গের ভোটগুলো কিন্তু 1 দফাতেই হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গের এই কুচবিহার থেকে মালদা অব্দি এই কটা জেলা নয়, এর সঙ্গে আরও কিছু জেলা নিয়ে, অর্থাৎ গোটা রাজ্যে যে মোট জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোকে যদি দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ অনেকগুলো জেলা নিয়ে একসঙ্গে ভোট হবে। 2টো দফায় ভোট কেন? রাজ্যের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে বিভিন্ন দফায় ভোট হলে বাইরে থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে, বাইরে থেকে লোকজন নিয়ে আসা, অবাঞ্ছিত নানা ঘটনা ঘটা, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে 2 দফায় ভোট হোক, এবং গোটা উত্তরবঙ্গ বা এই জেলাগুলোকে নিয়ে, আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই জেলাগুলোকে নিয়ে, এবং পর্যাপ্ত বাহিনী যদি পাওয়া যায়, সেই দিকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত বাহিনী যদি থাকে, কমিশন যদি সমস্ত হিসেব নিকেশ করে দেখে যে হ্যাঁ পর্যাপ্ত বাহিনী তাদের কাছে থাকছে, সেই বাহিনী পৌঁছে যাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা যাবে। একদমই তোমার কথা পর্যাপ্ত বাহিনী যদি থাকে, কারণ ভোটের ক্ষেত্রে বাহিনী মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুমনও যে কথা বলছিল, তোমাদের দুজনের কথা প্রসঙ্গে একটু হীরকের কাছে চলে যাই। হীরক, যখন রাজ্যে জঙ্গলমহলে, তুমি যদিও বাঁকুড়ায় দাঁড়িয়ে আছো এই মুহূর্তে, জঙ্গলমহলে যখন মাওবাদী প্রভাব ছিল, তখন আমরা দেখেছিলাম যে মাও প্রভাব যে জায়গাগুলোতে ছিল সেগুলো নিয়ে একটা দফা করা হয়েছিল, এবং বাকি যেখানে মাও প্রভাব ছিল না সেই জায়গাগুলোকে নিয়ে আরেকটা দফা করা হয়েছিল। কিন্তু এবার মানে বিগত কয়েক বছর ধরে তো কোনো রকম মাও প্রভাব নেই জঙ্গলমহল জুড়ে, দফা নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই। হীরক। একেবারেই
একেবারে দেখো শুভজিৎ, 2016 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ এই জঙ্গলমহল মূলত এই চারটা জেলা, যে চারটা জেলায় মাওবাদী প্রভাব ছিল একটা সময়, সেই মাওবাদী প্রভাবিত বিধানসভা এলাকাগুলিকে একটি ভিন্ন দফায় ভোট করা হতো। যেমন বাঁকুড়া জেলা যদি ধরা যায় তাহলে দেখা যাবে যে তাললাংরা, রানীবাঁধ এবং রায়পুর এই তিনটি বিধানসভা এলাকা যেহেতু জঙ্গলমহলের এবং মাওবাদী প্রভাবিত, অর্থাৎ একেবারে প্রশাসনিক ভাষায় LW বিধানসভা হিসাবে পরিচিত ছিল, এই বিধানসভাগুলিতে একটি পৃথক দফায় ভোট করা হতো এবং অন্যান্য যে বিধানসভাগুলি রয়েছে যেগুলো মাওবাদী প্রভাব সেভাবে ছিল না, সেই বিধানসভাগুলিতে আলাদা দফায় ভোট করা হতো। কিন্তু 2016 সালের পর থেকে পরিস্থিতি এতটাই বদলে যায়, যেহেতু মাওবাদী প্রভাব ধীরে ধীরে কমতে থাকে, স্বাভাবিকভাবে পরবর্তী নির্বাচনগুলোতে দেখা যায় যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই চারটে জেলায় মূলত একই দফায় ভোট হয়, অর্থাৎ একই দিনে সমস্ত বিধানসভাতেই ভোট হয়। একেবারে সেটা মাওবাদী প্রভাবিত এলাকা হিসাবে যেগুলি চিহ্নিত ছিল সেগুলি যেমন, তার পাশাপাশি মাওবাদী প্রভাবিত নয় এমন বিধানসভাগুলিও। এই যেহেতু এবারের নির্বাচনে সর্বাধিক দু দফায় ভোটের ডিমান্ড করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এবং কোনো রাজনৈতিক দলের তরফে এক দফায় নির্বাচনের দাবি করা হয়েছে, স্বাভাবিকভাবে এবারে মনে করা হচ্ছে যে জঙ্গলমহলের জেলাগুলিতে স্বাভাবিকভাবেই এক দফাতেই নির্বাচন হতে পারে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি, অথবা পৃথক একটি দফায় এই পশ্চিমের জেলাগুলির নির্বাচন হতে পারে। কিন্তু আসলে দফায় নির্বাচন হবে সেটা বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতেই হবে সেটা জানার জন্য। সঙ্গে থাকো, তোমরা প্রত্যেকেই সঙ্গে থাকো। রনি আমাদের সঙ্গে যোগ দিয়েছে, রনির কাছে আসবো, তবে তার আগে একবার শোনাই যে গোটা বিষয়টা নিয়ে সকাল থেকে কিন্তু তরজা শুরু হয়ে গেছে। তরজা শুনুন, তারপর আসছি রনির কাছে। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে, পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। ওনার কাছে তো স্কোপ আছে, উনিও তো যা কিছু করার ভোট ঘোষণার আগে পর্যন্তই করেছেন। তো ভোটের পর এমসিসি চালু হয়ে যাওয়ার পর কাজ করা যায় না, তো ওনার জন্য এক নিয়ম আর কেন্দ্রের জন্য আলাদা নিয়ম হবে নাকি? ভোট ঘোষণা হয়নি, প্রধানমন্ত্রী সে প্রকল্প উদ্বোধন করেছেন, এ নিয়ে অবাক হওয়ার কি আছে? এক্ষেত্রেও কমিশন, যেহেতু 5টি রাজ্যের ভোট, 5টি রাজ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা, 5টি রাজ্যের প্রস্তুতি নিয়ে আলোচনা, এসব ছেড়ে ফেলে কমিশন যে কোনো দিন ভোট ঘোষণা করতে পারেন, আজও করতে পারেন, কালও করতে পারেন, যে কোনো সময়। এবং পশ্চিমবঙ্গে SR এর মামলা যেহেতু সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে পরবর্তীকালে সাধারণ নিয়মেই যা হয় যে মনোনয়নের 7 দিন আগে পর্যন্ত অতিরিক্ত তালিকা প্রকাশ পায়, যাদের ধরুন শুনানিতে নাম থাকলো না ইত্যাদি। এক্ষেত্রেও তিনি এবার মনোনয়নের 7 দিন আগের বদলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মনোনয়নের দিন পর্যন্ত আরো 7 দিন পর্যন্ত এই নতুন করে নাম তোলা বাদ দেওয়ার কাজ করা যাবে এবং অতিরিক্ত তালিকা প্রকাশ পাবে। তার ফলে সাধারণ নিয়মেই যেভাবে অন্যান্যবার ভোট হয়, এবারও সেভাবেই ভোট হতে চলেছে। রনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রনি। নর্থ বেঙ্গলের একটা অংশ, তার সেই অংশটা অসম ঘেঁষা, অসমে ভোট রয়েছে এবং প্রসেনজিৎ, সুমন, হীরক প্রত্যেকেই যে কথা বলছিল যে বাহিনী মোতায়েন একটা ফ্যাক্টর। রনি, দেখো একদমই তাই। বলতে গেলে উত্তরবঙ্গের যে দুটো জেলা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি, সেটা সীমান্ত ঘেঁষা এলাকা। আমরা দেখেছি 2021 সালের যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু আলিপুরদুয়ার প্রথম দফা নির্বাচনে অন্যান্য জেলার সঙ্গে ভোট হয়েছিল এবং কুচবিহার কিন্তু আলাদাভাবে চতুর্থ দফা নির্বাচনের সঙ্গে ভোট হয়েছিল। কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একটা কিন্তু বড় প্রশ্ন ছিল যে বাহিনী পর্যাপ্ত না পেলে যেমন ভোট করা সম্ভব হবে না। কারণ আমরা জানি বরাবরই একটা কুচবিহার হচ্ছে একটা উত্তপ্ত এলাকা, যেখানে কিন্তু প্রতি নির্বাচনে সন্ত্রাস গন্ডগোল হয়েই থাকে। এর আগেও আমরা দেখেছি যে বুথের মধ্যে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবে সেই এলাকায় একটা নাশকতার একটা সম্ভাবনা থাকে, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পেলে তবেই কিন্তু সুষ্ঠুভাবে ভোট করা সম্ভব হবে। পাশাপাশি জলপাইগুড়ি জেলা রয়েছে, জলপাইগুড়ি জেলাতেও কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কারণ আমরা দেখেছি যে গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু নাথুয়া এলাকায় সেখানে কিন্তু ছাপ্পা ভোট করতে গিয়ে সেখানে কিন্তু সংবাদ মাধ্যমকেও মার খেতে হয়েছিল। প্রায় 19 জন আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি। স্বাভাবিকভাবে ভোটে যে একটা সন্ত্রাস হবে এই এলাকাগুলিতে, বিশেষ করে
সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে এটা কিন্তু ধরেই নিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি, এবং নির্বাচন কমিশনে কিন্তু সেই বিষয়টি আজ করতে পেরেছেন। স্বাভাবিকভাবে সেখানে কিন্তু বাড়তি কেন্দ্রীয় বাহিনী দেবে এবং বিরোধীরাও তাই চাইছে। স্বাভাবিকভাবে সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে যে আজকে ভোট ঘোষণার পর কত কেন্দ্রীয় বাহিনী দেয়। যদি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেয় তবেই শান্তিপূর্ণ ভোট করা সম্ভব, না হলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিগত দিনে যেভাবে বিতর্ক উঠেছিল ঠিক তেমনি কিন্তু বিতর্ক উঠবে, যে কখনো গাছতলায় বসে থাকা, কখনো বা সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করা এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না পাওয়া। স্বাভাবিকভাবে বিকেল 4টার দিকেই সমস্ত রাজনৈতিক দল তাকিয়ে রয়েছে সেইভাবে কিন্তু জেলাগুলি। বেশ, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই। তোমাদের সঙ্গে আবারও দফায় দফায় কথা বলবো আমরা। সারাদিন এই খবরের দিকে নজর থাকবে আমাদের। ইতিমধ্যেই পলিটিক্যাল রিয়াকশন পেতে শুরু করেছি। দুজনেরটা শুনিয়েছিলাম, বামেরা কি বলছে শুনুন। তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে দিয়ে হবে না। সিপিএম, বামফ্রন্ট, গণতান্ত্রিক শক্তি, তাদেরকে শক্তিশালী করতে হবে। আমাদের খুব বেশি দফায় ভোট হওয়ার কথা তো আমাদের নেতারা বলেনি। আমাদের কথা হচ্ছে যত দফাতেই হোক, যে যাকে ভোট দিতে চায় তাকে যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে। এই ভোটকে ঘিরে মানুষের উপরে সন্ত্রাস, কয়েকটা মানুষের প্রাণ চলে যাওয়া, এগুলো পশ্চিমবাংলাকে কুলসিত করেছে। এগুলো থামো।